তোমার মনই তোমার সব থেকে বড় বন্ধু হতে পারে, অনিয়ন্ত্রিত মন তোমার সব থেকে বড় শত্রু হতে পারে। রামকৃষ্ণ বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। সংসারে থাকো কিন্তু সংসারকে মনের মধ্যে ঢুকতে দিও না। নৌকা জলে থাকুক ক্ষতি নেই, কিন্তু জল যদি নৌকার মধ্যে ঢুকে পড়ে তাহলেই বিপদ। স্বামীজি কি বলছেন না, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। আমার জীবনের রথের সারথিকে আমার বুদ্ধি নাকি আমার আবেগ, আমার বিবেক নাকি আমার আসক্তি? শ্রীকৃষ্ণ এই শিক্ষা দিচ্ছেন গীতায়, বলছেন উদ্ধারেত আত্মনাত্মানাম নাত্মানাম অবসাদয়েত আত্মাইবা হি আত্মানো বন্ধু আত্মাইবা রিপুরাত্মনঃ। অর্থাৎ নিজেকে নিজেই টেনে তুলতে হবে, নিজেকে নিজেই উন্নত করতে হবে, নিজেকে নিজেই উদ্ধার করতে হবে। তোমার মনই তোমার সব থেকে বড় বন্ধু হতে পারে। আবার মন যদি অসংযত হয়, নিয়ন্ত্রিত না হয়, সেই অনিয়ন্ত্রিত মন তোমার সব থেকে বড় শত্রু হতে পারে। আরো কি বলছেন গীতায়, यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरं ततस्ततो नियम्यैतत् आत्मन्नेव वशं नयेत्। অর্থাৎ মন যেখানে যে বিষয়ের প্রতি যতবার ছুটবে ততবার তাকে ধীরে ধীরে সেই বিষয় থেকে আবার ফিরিয়ে এনে আত্মাতে, অথবা আজকের দিনে বলতে গেলে আমি যে বিষয়ে ফোকাস করতে চাইছি সেই বিষয় ফিরিয়ে আনতে হবে। এটাই কিন্তু আত্মসংযম, এর আরেক নাম ধ্যান, এটাই চরিত্র গঠন। শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যাতেও পাই, শ্রীরামকৃষ্ণ বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। তিনি আরেকটি সুন্দর উপমা দিয়েছিলেন যে নৌকা জলে থাকুক ক্ষতি নেই, কিন্তু জল যদি নৌকার মধ্যে ঢুকে পড়ে তাহলেই বিপদ। সংসারে থাকো কিন্তু সংসারকে মনের মধ্যে ঢুকতে দিও না। এই একটি বাক্যের মধ্যেই যেন সমস্ত উপনিষদের সার সত্য নিহিত রয়েছে। স্বামীজি কি বলছেন এই পরিপ্রেক্ষিতে না, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। শক্তি মানে কিন্তু এখানে স্বামীজি শুধু পেশি শক্তির কথা বলেননি, তিনি আত্মশক্তির কথা বলছেন। সব থেকে বড় শক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করবার শক্তি হলো সব থেকে বড় শক্তি। তিনি আরো বলছেন যে নিজের উপর বিশ্বাস করে না সেই প্রকৃতপক্ষে নাস্তিক। কেন? কারণ প্রতিটি মানুষের ভিতরেই সেই ঐশ্বরিক শক্তি বিদ্যমান। উপনিষদ সেই কথাই বলছেন। জীবনের প্রকৃত সাফল্য, আমরা সন্তানদের আজ কি শেখাই, বাবা মায়েরা কি শেখান, গার্জেনরা কি শেখান? ভালো স্কুলে পড়ো, ভালো চাকরি করো, অনেক টাকা রোজগার করো। কিন্তু খুব কম মানুষই আমরা শেখাই সন্তানদের যে কিভাবে আমার মনের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে হতাশা থেকে নিজেকে উদ্ধার করতে হবে, কি করে দুর্গম পরিস্থিতিতেও মনকে স্থির রাখতে হবে। উপনিষদ বলছে যে নিজের মনকে জয় করেছে সেই হলো প্রকৃত সফল মানুষ। শেষ শ্লোকে ঋষি কি বললেন, বিজ্ঞান সারথির ইয়াস্তু মনঃ প্রগ্রহ বান নরহ সোধ্বনঃ পরমাপ্নোতি তদ্বিষ্ণু পরমম পদম। যার বুদ্ধি জাগ্রত, যার মন সংযত, যার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত, সে জীবনের পথ অতিক্রম করে পরম গন্তব্যে পৌঁছতে পারবে। এই পরম গন্তব্য কিন্তু শুধু মৃত্যুর পর যে মুক্তির কথা বলি সেই মুক্তি নয়, এটি বর্তমান জীবনেও স্থিতি, বর্তমান জীবনেও সেই মুক্তি এবং পরম শান্তির আস্বাদ অনুভব করা। এটি চরিত্র, এটি মানবিকতা। সুতরাং আমরা যদি উপসংহার করি তাহলে বলবো, আমার জীবনে রথের সারথিকে আমার বুদ্ধি নাকি আমার আবেগ, আমার বিবেক নাকি আমার আসক্তি, আমার আত্মা নাকি আমার অহংকার? যেদিন আমরা এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাবো সেদিন থেকেই যেন আমাদের জীবনের প্রকৃত যাত্রা শুরু হবে।